আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের একটা নতুন বাসার উদ্বোধন আর খাওয়া দাওয়া চলবে, তাই লিফটে উঠে গেলাম। উঠে চলে গেলাম সরাসরি পাকঘরে গিয়ে দেখতেছি ফুয়াদ ভাই আর আরেকটা ভাইয়ার সাথে রান্না বান্না করতেছে। ওনাদের রান্না করতে দেখে আমি আর আমাকে লুকায় রাখতে পারি নাই, আমিও চলে আসলাম আপনাদের সামনে রান্না নিয়ে। আমি মুরগির মাংসের জন্য মশলা কষাচ্ছিলাম, এইগুলোকে কষতে দিয়ে আমি চলে গেলাম ড্রয়িং রুমে। সবাই একসাথে আড্ডা করতেছিল, আমিও গিয়ে কিছুক্ষণ আড্ডা করলাম। এটা আসলে ব্যাচেলার পার্টির মতো হয়ে গেছে আমাদের। এক পাশে আড্ডা, অন্য পাশে রান্না চলতেছে। শাহেদ সালাতের জন্য কাটাকাটি করতেছে, এদিকে সাকিব আর হাসান ভাই আসি ফুয়াদ ভাইয়ের সাথে আমার সাথে মজা নিচ্ছে। ফ্রিজের উপরে একটা মিট লেমন ছিল, এই মিট লেমনটা নষ্ট যে আমাকে কেউ বলে না, আমি খাওয়ার পরে বমি করে দিছি। তারপর ফ্রিজ আবার ওপেন করলাম, ফ্রিজের মধ্যে আইসক্রিম ছিল, আইসক্রিম নিয়ে নিলাম। পাকঘরে দাঁড়ায় দাঁড়ায় রান্না দেখতেছি আর আইসক্রিম খাচ্ছি। আমাদের রান্না সব শেষ, মুরগির মাংস রান্না হয়ে গেছে, এদিকে মাছ রান্না করে রাখছে 2 রকমের, অন্য পাশে গরুর মাংস রান্না করা ছিল, সালাদ আর বালাচাও শাহেদ মাখাচ্ছিল। বালাচাওয়ে সরিষার তেল দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখাই নিল। খাবারের পাতিলগুলো সব আমরা ডাইনিং টেবিলে নিয়ে চলে আসলাম, সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। খাবারটা যে যার মতো বেড়ে নিচ্ছিল, কেউ ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, কেউ সোফায় বসে খাচ্ছে, কারো কিছু লাগলে এসে নিয়ে যাচ্ছিল। খাবার শেষ করার পরে তারপর আবার চলে আসলো ড্রাগন ফ্রুট, আম আর একটা এটা ক্ষীর মালাই মনে হয় বনফুলের। আমার ড্রাগন ফ্রুট যে যার মতো করে নিয়ে খাচ্ছিল, আমাকে এক বাটি ক্ষীর মালাইটাই দিছে। বিশ্বাস করবেন না, এটা আমি প্রথম খাইছি, অনেক বেশি মজা। টিভিতে গান চলতেছিল আর আমাদের আড্ডা চলতেছিল, যে যার মতো করে আড্ডা দিচ্ছিলাম, কেউ মোবাইলে ব্যস্ত, কেউ কথার মধ্যে ব্যস্ত, এগুলোই চলতেছিল। আঙ্কেল আমাদের সবার জন্য চা নিয়ে আসলো, চাটা বেশ ভালোই ছিল। চা খাওয়ার পরে বাদাম চলে আসলো, বাদাম খাচ্ছি আর আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে আড্ডার ফাঁকে আমি চলে গেলাম ফ্রিজে, ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আসলাম। আইসক্রিম খাওয়া শেষ করে আমি আবার কিচেনে গেলাম, গিয়ে দেখি শাহেদ সবার জন্য চা বানাচ্ছে। শাহেদের হাতের চাটা অনেক টেস্ট হয়। চা খেতে খেতে আপনাদেরকে তো বলাই হয় নাই যে এটা ফুয়াদ ভাইয়ের নতুন ফ্ল্যাট। অনেক রাত হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।